হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক বানাতে গেলে প্রথমেই প্রয়োজন হবে স্পট ওয়েল্ডিং। কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক অ্যাসেম্বল করার সময় স্পট ওয়েল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি মনে করেন যে আমি সোল্ডারিং করে আমার ব্যাটারি প্যাকটি বানিয়ে নেব, তাহলে আপনার ধারণা ভুল। কারণ লিথিয়াম আয়ন ব্যাটারিতে সোল্ডারিং করলে ব্যাটারির পারফরমেন্স কমে যায়। তো ইন্টারনেটে অনেকক্ষণ সার্চ করার পরে আমি দেখলাম যে এই ধরনের একটি পিসিবি সার্কিট আছে, যেটি স্পট ওয়েল্ড করতে সক্ষম 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে। এটিতে 5টি মসফেট রয়েছে, 1, 2, 3, 4, 5। তো এটি যখন আমার কাছে এসে পৌঁছলো, তখন আমি এটাকে অ্যাসেম্বল করার পরে একটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট করার পরে আমি যখন স্পট ওয়েল্ড করতে গিয়েছিলাম, এটিতে স্পট ওয়েল্ড হয়নি তা না, 2 থেকে 4 বার স্পট ওয়েল্ড হয়েছিল, তারপরে এটি নষ্ট হয়ে যায়। তখন আমি ভেবেছিলাম যে হয়তো এটা একটা টেকনিক্যাল ফল্ট হতে পারে বা কোনো কারণ হতে পারে যেটা নষ্ট হয়ে যায়। তারপর আমি ভেবেছিলাম যে ঠিক আছে, নেক্সট টাইম আমি আর একটা পিসিবি সার্কিট অর্ডার করব। কিন্তু তখন মনে মনে ভেবেছিলাম যে এটা থেকে একটু ভালো অর্ডার করব। তারপর অনেকক্ষণ ইন্টারনেটে সার্চ করার পরে আমি এই সার্কিটটি পেয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এটির নাম হচ্ছে BIFRC V3 12 ভোল্ট ডাই পোর্টেবল স্পটেড পিসিবি সার্কিট। এটাতে 8টি মসফেট রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো ন্যাচারালি এটার থেকে এটার পাওয়ার অনেক বেশি। তো আমি এটাকে অ্যাসেম্বল করার পরে যখন আমি স্পট ওয়েল্ড করছিলাম, তখন এটার থেকে অনেক বেশি পাওয়ার এটি স্পট ওয়েল্ড করতে পারছিল। কিন্তু সমস্যা হচ্ছিল এই যে মসফেট গুলো রয়েছে, এইগুলো খুব হিট হচ্ছিল। তখন আমি ভেবেছিলাম যে এতে একটি হিটসিং এর প্রয়োজন আছে, তাহলে হয়তো এটি ভালো কাজ করবে। কিন্তু ব্যাড লাক, আমার এটিও নষ্ট হয়ে যায়। এটি আমি ইউটিউবে ভিডিও দিতে পারিনি। তো তারপরেও আমি দেখলাম যে আরেকটি অর্ডার করেছিলাম, তো সেক্ষেত্রে এটাও আমার ব্যাড লাক যে এটিও নষ্ট হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখন দুটো V3 12 ভোল্ট পোর্টেবল স্পট ওয়েল্ড ডিভাইস রয়েছে, তার সঙ্গে এটি। তো এখন আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে হলো এই যে এই পিসিবি সার্কিট দিয়ে কখনোই স্পট ওয়েল্ড ডিভাইস বানানো সম্ভব নয়। মেশিন তো নয়। তো এইগুলো খুব সেন্সিটিভ ডিভাইস। এইগুলো স্পট ওয়েল্ড করার ক্ষেত্রে যে এইগুলো অতটা শক্তপোক্ত ডিভাইস নয়, যেটা আপনার প্রফেশনাল স্পট ওয়েল্ডিং মেশিনের মতো কাজ করবে। এটা কোনো সময়ই সম্ভব নয়। তো এটা আমার ব্যাড লাক, আমার পয়সা নষ্ট, যে আমি 3টে পিসিবি সার্কিট আমার নষ্ট হয়ে গেছে। তো আপনারা যারা ভাবছেন যে এই ধরনের পিসিবি সার্কিট দিয়ে স্পট ওয়েল্ড বানাবেন বা স্পট ওয়েল্ড ডিভাইস বানাবেন ভাবছেন, এখনই সেটা আপনাদের মন থেকে বাদ দিয়ে দেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার তিনখানা পিসিবি সার্কিট নষ্ট হয়ে গেছে। তবুও আমি দেখতে চাইছি যে এতে আদৌ কি স্পট ওয়েল্ড হয়, এই জন্য আমি আরেকটি পিসিবি সার্কিট অর্ডার করেছি। সেটি আপনাদের সামনে এখন দেখানোর চেষ্টা করছি। এটি হলো সেই পিসিবি সার্কিট, কিন্তু আমি এতে আগে হিটসিং লাগাবো, তারপরে এটা আমি 12 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, যেটা ব্যাটারির মাধ্যমে দিয়ে এটা আদৌ কি স্পট ওয়েল্ড হয় না হয় না, সেটা আমি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আবারও বলছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে পৌঁছায় এবং আমার ইন্টারেস্টটাও বাড়ে এই এক্সপেরিমেন্টাল ভিডিও আপনাদের সামনে যাতে আমি তুলে ধরতে পারি। এই দেখুন 3টে পিসিবি নষ্ট হয়ে গেছে। আমি আবার আপনাদের সামনে অন ক্যামেরা আপনাদের সামনে এই পিসিবি সার্কিটটি খুলছি। খোলার পরে এতে হিটসিং লাগানো পরে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে এটা কি আদৌ স্পট ওয়েল্ড করতে পারে কিনা। এটা একটি নতুন পিসিবি সার্কিট, আপনারা দেখতে পাচ্ছেন। এটা XT60 একটি কানেক্টর। এই কানেক্টরের সঙ্গে এই কানেক্টরটা কানেক্ট করতে হবে আমাদেরকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার আগে থেকেই ছিল এই কানেক্টর।
এভাবে কানেক্ট করতে হবে পাওয়ার সাপ্লাই, এভাবে কানেক্ট করে পাওয়ার সাপ্লাই দিতে হবে, তারপরে এটি কাজ করবে। কিন্তু তার পূর্বে আমি এটাতে একটি হিটসিঙ্ক লাগিয়ে দেবো, তারপরে আমি এটা কানেক্ট করব। তো হিটসিঙ্ক লাগানোর জন্য আমি যাবতীয় ব্যবস্থাগুলো আমি আগেই করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো। তো আমি এখন একটা হিটসিঙ্ক লাগানোর ব্যবস্থা করছি। তো আপনারা অন ক্যামেরা দেখুন, ভিডিওটা না কেটে আমি চেষ্টা করছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা লাগালাম, একটা স্ক্রু, এগুলোর মধ্যে আমি কানেক্ট করার চেষ্টা করছি এখন আপনাদের সামনেই। অন ক্যামেরা আমি দেখানোর চেষ্টা করছি যে এটা আদৌ কাজ করে কি করে না। আপনাদের সামনে এখন আমি এটা হিটসিঙ্ক লাগানোর চেষ্টা করছি, যাতে হিটসিঙ্ক লাগানো যায়। তিনটে হলো এই, এখানে এই কানেকশনটা একটু আমাদেরকে সরাতে হবে, এই জন্যে একটু আমাদেরকে আপনারা দেখছেন যে এইটি স্ক্রু লাগানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এই জন্য এই সোল্ডারিংটি আমাকে এখন সরিয়ে লাগাতে হবে। তো আপনাদের সামনেই আমি এটাকে সরিয়ে লাগানোর চেষ্টা করছি। তো আমি ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি এটি সোল্ডারিংটি, যাতে আমার স্ক্রু লাগাতে অসুবিধা না হয়। আমি দেখুন, আমি এটাকে ঘুরিয়ে লাগিয়ে দিলাম যাতে আমার স্ক্রুটি লাগাতে সুবিধা হয়। তখন আমি এবার এটাকে স্ক্রু লাগাবো। যাতে আমি এইটার মধ্যে হিটসিঙ্কটা খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারি। এই যে এখানে দিলাম হিটসিঙ্কটা। এবার আমি হিটসিঙ্কটা এখানে খুব সুন্দরভাবে, এটা একটা রাবার বলতে পারেন, আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম যাতে এটা শর্ট না হয়, শর্ট সার্কিট। এই রাবারটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে হিটসিঙ্কটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই হিটসিঙ্ক। তো আমি হিটসিঙ্কটা ঠিক এইভাবে এটার সঙ্গে কানেক্ট করব, যে স্ক্রু দিয়ে এঁটে দেবো। তারপরে আমি এটাতে পাওয়ার সাপ্লাই দেবো, 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই। তো আমি এটার সঙ্গে এখন স্ক্রুটাকে ভালোভাবে লাগানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। আমার হিটসিঙ্ক লাগানো কমপ্লিট। এবার এটাতে আমি পাওয়ার সাপ্লাই দেবো। পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্যে আমি এই তারটি বেছে নিয়েছি। এটা একটি XT60 কানেক্টর, এটি পজিটিভ নয়, এটি নেগেটিভ, কালো তার, আর এটি পজিটিভ। তো আমি এটাতে, পাশে আমার একটি ব্যাটারি রয়েছে, সেটা দেখানোর চেষ্টা করছি। এই ব্যাটারি দিয়ে আমি কানেক্ট করব। এই যে এই ব্যাটারি 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এই ব্যাটারিটা আমি এখন কানেক্ট করে দেখব যে আদৌ এইটি স্পট ওয়েল্ড করতে পারে কিনা এই ডিভাইসটি। তো এবার আমি দেখি যদি ঠিকঠাক কারেন্ট এসে, ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই, এটা নেগেটিভ। তো আপনারা দেখতে পাবেন যে টার্মিনাল উল্টো পাল্টা হলে শো করবে অন্য কিছু। তো এখন 13 পয়েন্ট সামথিং শো করছে আমাদের। এটাকে যদি উল্টো করে দেখি তাহলে এটা মাইনাস শো করবে, তার মানে আমাদের টার্মিনাল ঠিক আছে। তো আমরা এখন এটাকে কি করব, এটাকে পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে যাচ্ছি। অন ক্যামেরা আপনারা দেখবেন যে এটা আদৌ কি স্পট ওয়েল্ড করতে সক্ষম না সক্ষম না। যদিও আমি একটু বলে নিই এই বিষয়ে যে এটিতে 6টি মোড রয়েছে। এটা সুইচ, পরপর 6টি মোড রয়েছে। 6টি মোড, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ মোড রয়েছে।
এটাতে 6টি মোড রয়েছে, 1 2 3 4 5 6। তো আমি এখন এটাতে আপনারা দেখবেন, এটাতে আমি এখন ডিসি সাপ্লাই কানেক্ট করছি। আশা করি সব ঠিকঠাক রয়েছে। আমি আবারও দেখে নিচ্ছি ঠিকঠাক রয়েছে এবং দেখব যে এটাতে আদৌ স্পটেড হয় কিনা। সফলভাবে ইলেকট্রিক এসেছে 12 ভোল্ট। এবার আমি আপনাদের সামনে এটা স্পটেড করার চেষ্টা করছি। তো স্পট ওয়েল্ডের যে নিকেল স্ট্রিপগুলো হয় সেগুলো আমি এখন আপনাদের সামনে নিলাম। এই যে নিকেল স্ট্রিপ বলা যায় এটাকে। এবার আপনারা দেখুন যে এ কি আদৌ স্পট ওয়েল্ড করতে সক্ষম। যথেষ্ট খুব সুন্দর স্পট ওয়েল্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা 6 নম্বর মোড দেওয়া আছে। খুব সুন্দর হচ্ছে। গরম এখনো পর্যন্ত হয়নি যেহেতু আপনারা দেখছেন। তো আমি এর থেকে মোটা যেগুলো ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো স্পট ওয়েল্ড করে দেখব। আমার কাছে রয়েছে এই যে এইচ ক্যাটাগরির নিকেল স্ট্রিপ। এইগুলো এখন আমি কেটে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে এগুলো আদৌ স্পট ওয়েল্ড করতে পারছে কিনা এইগুলোতে। এটাই আমার দেখার বিষয়, কিন্তু আগের ক্ষেত্রে হয়নি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি কেটে নিলাম। তো আমরা ব্যাটারির ক্ষেত্রেই দেখব, ব্যাটারিতে কানেক্ট করে ব্যাটারিতে স্পট ওয়েল্ড করতে পারছে কিনা। এই সেই ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখে নিই যে এটা স্পট ওয়েল্ড করতে পারে কিনা। আপনারা দেখুন, এই যে স্পট ওয়েল্ড করলাম। আপনারা দেখুন আমি স্পট ওয়েল্ড করলাম। এবার এই স্পট ওয়েল্ডটা কতটা শক্ত হয়েছে সেইটা এখন দেখার বিষয়। আমরা দেখি কানেক্টই হয়নি। তো আমি আমার যে এক্সপিরিয়েন্সে আমি দেখছিলাম যে এটা স্পট ওয়েল্ড করতে অতটা সক্ষম নয়। তো সেটা আমি এখন দেখানোর চেষ্টা করছি।